আপনারা জানেন যেটা গোটা বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের জায়গা জমি দখলের ঘটনা এটা নিত্যদিনকার ঘটনায় পরিণত হয়েছে এবং এই জায়গা জমি জবরদখলের ক্ষেত্রে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে যারা এই ঘটনার সাথে জড়িত তারা রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তি এবং যখনই যে সরকার ক্ষমতায় আসে তারা সেই সরকারের ক্ষমতাপুষ্ট এবং এটাকে তারা এই ক্ষমতাটাকে ব্যবহার বা অপব্যবহার করে অপব্যবহার করে তারা সাধারণ নিরীহ নাগরিক শান্তিপূর্ণ নাগরিকের জীবনে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে চলেছে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো যেটা ঘটছে বেনজির সেখানে একজন প্রতীক হয়ে দাঁড়িয়েছেন এবং একই সাথে জেনারেল আজিজ তার কথাও আমরা উল্লেখ করতে চাই যদিও জেনারেল আজিজের বিরুদ্ধে এখনো পর্যন্ত সংখ্যালঘুদের জায়গা জমি দখল বা বেদখলের বিষয়ে কোনো অভিযোগ আপনারাও উত্থাপন করেন নাই আমাদের কেউ জানা নাই কিন্তু র্যাবের মহাপরিচালক হিসাবে এবং পুলিশের মহাপরিদর্শক হিসাবে ডক্টর বেনজির যে ভূমিকাটি পালন করেছেন এটা শুধু সরকারের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করে নাই এটা গোটা রাষ্ট্রীয় ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেছে আজকে আমি পরিষ্কারভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করতে চাই এই এলাকাটি সম্পূর্ণভাবে শতভাগ হিন্দু প্রধান এলাকা যাদের শত শত বিঘা জমি জোর করে হুমকি দিয়ে নানান চক্রান্তমূলকভাবে বেনজির দখল করে নিয়েছেন এবং শুধু দখল করে নাই এখানে আমরা লক্ষ্য করছি কাঁটা তারের বেড়া দিয়ে এমনভাবে চারিদিকে বেষ্টনী করা হয়েছে যাতে অন্য কেউ ওই জায়গায় ঢুকতে না পারে এবং ওইদিকেও যে এই এলাকার সংখ্যালঘুদের জায়গা জমি আছে ওগুলো তারা আর দেখাশোনা করতে পারছে না অথচ এখানকার লোকগুলোর প্রধান জীবিকার উৎস হলো কৃষি আজকে এই জীবিকার উৎস থেকে তারা বঞ্চিত হওয়ার ফলে তাদের দৈনন্দিন জীবনে একটি বিশাল অর্থনৈতিক সংকট নেমে এসেছে আমি আজকের এখান থেকে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এলাকাটি আপনারই আপনি একবার এলাকায় আসুন আপনি দেখে যান কিভাবে এখানকার জায়গা জমির সংখ্যালঘুদের জবরদখল করেছেন বেনজির আহমেদ